একাধিক অ্যাক্সিডেন্ট দামি গাড়িতে মদ খেয়ে চালিয়ে হচ্ছে, তাহলে গরিব ছেলেটা সিভিক ভলেন্টিয়ার, আপনি ওকে শুধু ওর পদটাকে নিয়ে টানবেন কেন? ফলে সিভিক ভলেন্টিয়ার তারা আরো সতর্ক হোক, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের পেশাকে, সিভিক ভলেন্টিয়ার পোস্টটাকে আক্রমণ করা কোনো, এই সিভিক ভলেন্টিয়াররা যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে একদিন মদ খাওয়া চেক করে, গরিব লোকের থেকে বেশি ধনী বড় লোক প্রতিষ্ঠিত লোক বেরোবে। কিন্তু অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, বড় সমস্ত লোকজন বেরিয়ে যাবে। তো ফলে শুধু সিভিক ভলেন্টিয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই। কে মদ খায়নি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সাংবাদিক, রাজনীতিবিদ, আরে মদ আপনি কিভাবে, এটাকে আপনি ধরবেন? একটা ছেলে খেয়েছে, অন্যায় কাজ করেছে, প্রসিডিংস হবে। অন্যায় করে থাকলে বসিয়ে দিন, 15 দিন, 1 মাস বসিয়ে দিন। আপনার মধ্যবিত্ত ঘর, উচ্চ মধ্যবিত্ত ঘর, মধ্যবিত্ত ঘরের কলকাতা শহরের উপর একটি মেয়ে ধর্ষিতা, লাঞ্ছিতা, নির্যাতিতা, খুন হয়েছে হসপিটালে, ডাক্তার। তাই আপনার নাগরিক সমাজ জাগবে। আর উন্নাওতে চাষের ক্ষেতের মাঠে বা অন্য কোথাও খেতে চাষে কাজ করতে করতে তাকে দুষ্কৃতীরা রেপ করলে, গরিব মেয়ে, দলিত, তার জন্য মধ্যবিত্ত সমাজ মোমবাতি নিয়ে নামবে না। সিভিক ভলেন্টিয়ার মদ খেলে দোষ, আর রাত্রে প্রেস ক্লাবের সামনে পুলিশ থাকবে না, এ সবটা একসঙ্গে হতে পারে না। যদি মদ্যপ নিয়ে হয়, যদি মদ্যপ নিয়ে হয়, ওই কি নাম, সিভিক ভলেন্টিয়ারের মদ দোষ করেছে, আমি ডিফেন্ড করছি না, দোষ করেছে, আমি ডিফেন্ড করছি না। ও যদি দোষ করে থাকে, ওকে 1 মাস সাসপেন্ড করে দেওয়া হোক, কিন্তু মদ নিয়ে প্রশ্ন তুললে প্রেস ক্লাবের বারও বন্ধ করতে হবে।